সম্মানিত সভাপতি, বিশিষ্ট ব্যবসায়ী আপনাদের প্রান্তীয় সংগঠন বাংলাদেশ মিশন অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি আলহাজ বদিউজ্জামান বেলু, মঞ্চের মিনিস্টার হুসেন সমিতির সাবেক অন্যান্য ব্যক্তিবৃন্দ, আমি আমার ওয়ার্কারের পক্ষ থেকে আজকে আমাদের কান্তি সমর্থন করছিলেন। এজন্য আপনাদেরকে আসলে আমি আমার অন্তরের প্রস্তুত দিয়ে আপনাদের পাশে থাকার ব্যক্ত করেছি। আমি বলতে চাই প্রথম এই খবরটি পেলাম আমরা তার থেকে গত ৬-৭ বছর নারায়ণগঞ্জের একটি বিশেষ পরিস্থিতি এবং এখানে প্রত্যেকটি এলাকায় আমার জায়গায় বর্তমান মানুষের চোখে মুখে শ্বাস দেখতে পেলাম। কারণ এই গত ৫ দিন আমি বিভিন্ন এলাকায় যখন ঘুরে ঘুরে দেখেছি, বিভিন্ন এলাকার ছোট ছোট ছেলে মেয়েরা এখানটি বড় বড় যারা বয়স্ক যাচ্ছে তাদের হাতে আগ্রহ এসছে, তারা তাদের এলাকায় জাকাতের হয়েছে। তাদের চোখে আমরা দেখেছি যে তারা ভয় পায় না, অনেক সময় তারা মানুষ হারাই দেয়, কিন্তু গত ৫ দিন বিভিন্ন এলাকায় যারা তারা দিয়েছে তাদের চোখে মুখে ভয় মুক্তি হয়েছিল না। এরকম পরিস্থিতিতে দেখতে পাচ্ছি। ঠিক সেই সময় কিন্তু আজকে আপনাদের হুশিয়ার মার্কেটে একটি অন্যরকম ঘটনা হয়ে গেছে। আপনাদের একজন ভাই তাদেরকে জীবিত দুষ্কৃতিকে হাত করেছে। আমি হত্যা করতে বলবো গতকাল একজন প্রত্যক্ষদর্শী শুনেছি এবং হয়তো হাতে থেকে প্রস্তুত এসেছে, কিন্তু হাতে থেকে পুরবে তার উপরে একজন অত্যাচার করা হয়েছে, তাকে মানসিকভাবে নির্যাতন করা হয়েছে। আমি মনে করি এই মানসিক নির্যাতনের কারণে তার হাতে লেগেছে, তাকে একটু হাত চালানো। আমি তার আপনাদের সহযোগিতা গত কয়েকটি দাম আমি আপনাদের এলাকায় একজন করে দিচ্ছি। আমার কিছু পর সিটি কর্পোরেশন খুঁজে বসে আমি চেষ্টা করি আমাকে আপনাদের পাইনি। আমার কথা একটাই যে বাংলাদেশের মধ্যে সবচেয়ে প্রাচীন ব্যবসায়ী অ্যাসোসিয়েশন সেটা হলো হুসেন অ্যাসোসিয়েশন। আমাদের দেশে শিল্পের কথা হচ্ছে সর্বপ্রাচীন শিল্পের নাম আছে হুসেন শিল্প, কিন্তু আজকে দেখেন পরিকল্পনা হবে এই হুসেন শিল্প আস্তে আস্তে ঘুরে বেড়াচ্ছে। তার থেকে হুসেন শিল্প ঘুরে বেড়াচ্ছে পাশাপাশি নিজেদের মধ্যে ভালো সংগঠন না থাকার কারণে আজকে যখন বিভিন্ন ধরনের নির্যাতন আসে তোমরা করতে পারে না। আমি মনে করি যে আজকে কিন্তু আমাদের মাছ থেকে সরে নিয়ে আমাদের মধ্যে কষ্ট আছে, আমাদের মধ্যে শোক আছে, সেই শোককে সত্যিকার পরিণত করার সাহায্য দিয়েছে। আমি আজকে বলবো সবাই ঘোষণা সুপ্রিম নেতৃত্বে আছে। আপনারা জানেন যে আজকে দেশের পরিস্থিতি বিরাজ করছে, এগুলো ছাত্রছাত্রী এই বৃষ্টির মধ্যে দেখেন ছাত্রছাত্রী করে রাস্তার মধ্যে কিন্তু দিচ্ছে, তারা ট্রাফিক সিস্টেমকে সচল রেখেছে। আজকে আমাদের দল তারা তাদের ঘুরে জিনিসপত্রের দাম কেন রাখতেছে সেগুলো কষ্ট দিচ্ছে। আজকে হাসপাতালকে তারা কষ্ট দিচ্ছে যে হাসপাতালে অ্যাম্বুলেন্স ফেরার পর কেন তারা সরকারি অ্যাম্বুলেন্স ব্যবহার করছে, মানুষকে বেসরকারি অ্যাম্বুলেন্স তুলে বাধ্য করছে। আজকে দেখেন তাদের কিন্তু সরকারি কিন্তু তারা মানুষের বলার কথা বলছে এবং সেই মানুষের বলার কথা বলে আজকে আমাদের যে রাষ্ট্রের আজকে ব্যবস্থা সেখানে সচেতন হওয়ার চেষ্টা করেছে। এই কত বেশি দিন পারবে না যদি আমরা সর্বস্তরের মানুষ তাদের পাশে দাঁড়াই। আমি কথা বলবো, আমি শুধু বলতে চাই আমি আপনাদের একজন সাধারণ আপনাদের একজন সহযোগী হিসেবে আপনাদের কাজে কাজে থাকতে চাই। যদিও বিষয়গুলি আপনাদের অ্যাসোসিয়েশন মানতে হবে, কিন্তু আমার ভূমিকার বিষয় আপনাদের জন্য যে গুরুত্বপূর্ণ কাজ আপনাদের পাশে থাকবে। আর সর্বশেষ যেটা বলতে চাই আপনাদের মার্কেটে আমি যদি 7-800 দোকান ধরি তাহলে প্রত্যেকটা দোকানে আমি যদি 5জন করে আপনার এখানে সরকারি হিসাবে প্রায় 4-5,000 মানুষ এই শিল্পে আপনার এখানে বর্তমানে অবস্থান করছে। তবে এত একটা সংগঠন এলাকায় 5,000
হুঁশিয়ারি শিল্পটাকে টিকিয়ে রাখার জন্য রক্তনীতি বা বিভিন্ন ধরনের যে নীতিগত পরিকল্পনাগুলি আছে সেগুলো একটা অ্যাসোসিয়েশনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব সেটা করবেন। পাশাপাশি আমি মনে করি যে যারা আপনারা নেতৃত্ব করবেন তাদের জন্য কিন্তু সরকারি নিয়ে এই যে বৃষ্টির মধ্যে আগুন আগুন চলেছে কালকে বৃষ্টির মধ্যে ভিজে এই টিকুর হত্যা প্রতিবাদে মিছিল করেছে। আজকে আমি মনে করি যুদ্ধের জন্য সৈনিকরা প্রস্তুত, খালি দরকার একটা সঠিক নেতৃত্ব। আমি মনে করি এই সঠিক নেতৃত্ব থাকলে অন্তত এই হুঁশিয়ারি শিল্পে কোনো ধরনের আন্দোলন ঘটানোর মতো ক্ষমতা নাম দিতে কারণ নাই। আমি আমার বক্তব্য নিয়ে আপনাদের পাশে থেকে প্রস্তুত করলে আমি আরো আপনারা কিন্তু জড়ো হয়েছেন যারা দীর্ঘদিন যাবত মনের ভিতরে নানা ধরনের কষ্ট পুষে রেখেছেন সেই কষ্টগুলি আজকে সবার সামনে তুলে ধরার জন্য সহযোগিতা করেছে আমাদের টিঙ্কু স্যার। আপনাদের বারবার চিন্তা করেছি এই টিঙ্কু স্যার একদিকে মালিক একদিকে শ্রমিক, সে তার কারখানার ভিতরে যেমন উৎপাদন করেছে আবার তার শ্রমিক বাসস্থান কারখানা প্রতিষ্ঠান নিয়েছে। আজকে অত্যন্ত করে তারা ব্যবস্থা করে নিয়েছিল। আমি শুনেছি সে সরকার একটি বাসা করেছিল একদিকে সে বাসার কথা। আমি সারা চিন্তা করেছি যে যে লোকটা আজকে তার জীবনটাকে একটা স্থির জায়গায় নেওয়ার জায়গায় গেছে এরকম একটা অবস্থায় এই দুষ্কৃতিকে তাকে হত্যা করেছে। আমি মনে করি আপনাদের মধ্যে যদি বিবেক থাকে তাহলে এই দুষ্কৃতিকারীদেরকে কোনোভাবে আপনারা রাখবেন না। আমি সবাইকে ধন্যবাদ। আমি মনে করি তারা আইনের বাইরে কেউ নয়, আইনের উপরে কেউ নয়। আজকে মাত্র দিন হয়তো একটু সাংবাদিক আধিকারিক হবে এখন আমার মনে হয় বাংলাদেশে আর 50 বছর কিন্তু থাকবে ইনশাআল্লাহ। প্রশাসন খুব কঠিন, এই 2-3 দিনের মধ্যে আপনারা দেখা করেন প্রশাসন খুব কঠিন অবস্থানে আমি মনে করি সরাসরি আপনারা একটু হাইকমান্ডের যোগাযোগ করেন। এখন বলেন নারায়ণগঞ্জের যিনি আছেন উনি নারায়ণগঞ্জের থানায়ও আপনার অফিসাররা এসে গেছে, ওনারা আপনাদের ভোট দিলে ইনশাআল্লাহ। আর আমরা যারা আছি এখন বুঝতেছি আমরা সবাই আপনাদের সহযোগিতা করবো, আশা রাখবো ইনশাআল্লাহ। আমরা আপনাদের সুরক্ষিত গঠন ছিলাম আজকে ইনশাআল্লাহ। আপনার দেখছেন কালকে মিছিল করে করছিলাম আমি কিন্তু স্যার ভাইকে তাদের বলছি যে একটা মামলা করো, তারা যদি মামলা না করে আমরা এটা করবো। আর সবচেয়ে বড় জিনিস আমাদের মামলা নেওয়ার কি করে গেছে আপনারা জানেন, আমি 3টা গেট করে দিয়েছিলাম। আসলে গেট 3টা কত প্রয়োজন আপনারা আমরা চুক্তি করতে পারি। গেটটা যদি লাগানো থাকতো কর্মচারীরা খাওয়া করতে পারে ওটা করা দরকার না। যে আছে এয়ারপোর্টটা নিয়ে আগামী থেকে গেটটা লাগাইছে আগে গেটটা কত প্রয়োজন আপনারা একবার বুঝলেন না। কারণ আজকে আলাদা জিনিস নর্মালি প্রত্যেক নারীদের মিলে একটা আপাতত আমি কালকে আর ভোট বিকালে একটা কমিটি করে দিয়ে দেবো। আপনার ডেলি রাত্রে 5 ঘন্টা 7 ঘন্টা আপনি ডিউটি করবেন, পুলিশ চলবো আমরা পুলিশ এই ঘটনা ঘটাইছে কাহিনা ধরে নাম দিবেন করতে ধরে না নাম দিবেন ঘুরে ফিরে একটা হাওয়া রাখতে আপনার আইন হয়ে যাবে কারো ছাড়তে হবে না। এখন সরকার দিকে ধরে থানায় বা
তারপর সেটা আমিও সেটা কারণ শান্তি লাভ নাই আমাদের আপনারা অর্থিত রক্ষিত করতে হলে গয়নাগুলোই মাথায় আর এই মাথায় আর মাঝখানে এইখানে পাঁচজন ওইখানে পাঁচজন এইখানে তিনজন তারা পক্ষে ডিউটি করে সমস্যাকে দিনে তিনও ডিউটি করে সেটাই বলে যে মান করিয়া এরপর কেউ দুর্ব দুর্গের বাড়িয়ে না দেখতে পারে দুর্গের বাড়িয়ে না দেখতে পারে আমার চিন্তা চিন্তা বাড়বে আর আমার ইন্দিরের বাড়ি জায়গায় মারাই থাকতে জানে বুঝা মাত্র মাত্র মাইকা লম্বা আপনি বলা আর মাত্র বলে সবাই আমরা পারতে না আমরা মারা না নাম মারা শেষ হয়ে যায় বাঙালি আর গ্রামীণ নাম্বার আমার আগে নাম পারি আমার নাম্বার ইন্দিরা রাজ্যে লোক হয় কিন্তু বলছেন আপনার জন্য আপনারা আটকাইবেন আজকে সবাই মিলে আমার খবর দিবেন আজকে উত্তর মধ্যে ভাববেন আর তিনি উত্তর ভাইকে ছেলেরা পিঠা और জেনেছে আপনার মামলা অবশ্যই করতে হবে ছাড়াও যাবে না সরকারিটা আমাদের ছাড়াও যাবে না কারণ আজকে আমাদের বাঙালি পতিতের ঘটনা ঘটছে আপনারা দেখেন আমি একটি চক্করে যাওয়ার এই ঘটনায় কেউ আমার ভাই নাই বুঝলে এখন আমার পুনরাবৃত্তি হচ্ছে কারণ কিছু আমি শুনছি যে এই বাঙালি ছোট হয়ে আছে একটা লোক আপনার ছোট হয়ে আছে এই দোকানে কার দোকানে আড্ডা দেয় এই দোকানে বিরু করে দিব আপনারা আমাদের দরকার নাই শেষ সন্ত্রাসীরা চাঁদাবাজি করতে মায়েরা ধুইয়া পুলিশের দিকে কাউকে শুনুন দেওয়ার দরকার নাই কারণ এই ছাত্রী প্রতি নির্যাতন হিসেবে আসে আমাদের একটা লাভ নাই আর্মি আর তো অঙ্গন আছে আর্মি হয়েছে ধরে দিলে আর্মিরা এই সন্ত্রাসী চাঁদাবাজি আটকে গেছে কয়েকদিন আগে 2 নম্বর ক্ষেত্রে ধরে নিয়ে আপনাকে দিচ্ছি আপনারা নিয়ে ধরে দিয়ে এই সিরিয়াল প্রত্যেককে ভয় দেয় না ভয় দেয় না ভয় দেয় না কথাটা বুঝছেন কারণ ছাপ দেয় না আমি আগামীকাল চারটা পরে আসবো বাড়ি ডুবে একটা কমিটি করে দিয়ে মালিক দুনিয়া এর মধ্যে নেতৃত্ব দিবেন এবং আমাদের কার্যকর দিবেন এই ডিউটিটা করার লাগে লাগিয়ে লাগিয়ে ডিউটি করবে এর টুকটা দিবেন কোনো মাপ নাই এর ব্যাপারে মামলা মাঠ ওই পিন্টুর বাইরে আছে আমাদের যোগাযোগ করে বা কমিশনের যোগাযোগ করাইবেন তারপরে মামলা শুরু করে ঠিক আছে আমি মনে করি আপনারা ভয় পাবেন না সন্ত্রাসীদের একটা খুলে দিলাম আমার মনে হয় কোনো সন্ত্রাসী ঢুকলে আমার মাপ নাই আর এখানে যে গ্রুপে এখানে বন্ধুরা হয় মেদিন শেষে আমাদের হাইতে না করে দুবার হয়ে ঠিক আছে সবাইকে ধন্যবাদ হিন্দুরাজের আসাম মুসলমানদের সালাম আলাইকুম সবাই ভালো থাকবেন আর যেগুলো দরকার আমরা রাখবেন রাতে 3টা 4টা বেলায় আমি ঠিক আছে কালকে 4টা বেলার মালিক যদি একটা বলি ছোট অঞ্চল মালিক ঠিক আছে কমিশনার কাজ করে 4টা বাজে এক মন্দিরে দুটো ভালো লাগছে ওইখানে দেখি 4টা দিটা আন্দোলন 4টা বাজে ঠিক আছে আমার আমাদের বলো না আরো যে আরো স্টাফটা হয়ে যাওয়ার নাম না কি জানে কি ছুটে ডাক্তার আর ডাক্তার ভাই সমন্বয় তুমি যা হইছে ঘটনাটা সংক্ষেপে বলো। কোনো সমস্যা নাই সাংবাদিক কোন বিন্দু দাঁড়িয়ে আমার বাইরে আমার ভাই
আমরা দুদিন আগে দুই ভাই বাড়িতে যাই, যাওয়ার পরে সে বুধবার দিন একা ছিল, তার সাথে তার একজন বন্ধু ছিল বসা। তার ডাইকে আমার কাছে মেসেজ যায় যে তারে নাকি একজন দুজন লোক ডাইকে নিচে গেছে এবং কিসের জন্য নিচে নিয়ে চাঁদা দাবি করতেছে। চাঁদা দাবি করার পরে দেখা গেল যে তারে চুরি দইরা করলেন, মনে হয় হাতে মাঠে টর্চারিং এক ঘন্টার মতো টর্চারিং করার পরে আমি এই মেসেজ পাওয়ার পরে আমি সঙ্গে সঙ্গে পনির নামে আমার এক কারিগর ছিল, তারা আমি ফোন দিছি, পনির দেখো নিচে কিছু হইতেছে কিনা, তোমার টিঙ্কু দা বলে মনিরের বিল্ডিং এর সামনে গন্ডগোল হইতেছে, কার সাথে একটু দেখো। আর মনির আর বিল্লু এর বন্ধু দুইজনে বাকিটুক সম্পূর্ণ অবজার্ভ করছে এবং কিভাবে কি করছে না করছে এরা সব বিস্তারিত সম্পূর্ণ। ফোনের পরে আমি নিচে নেমে দেখি তার দোকান লাগানো, তারপরে সে নিচে নামছে। নিচে নামার পর আমি গলির চিপার ভিতরে তাদের লয়ে গেছে। আমি 30-40 জন পোলাপাইন দেখার পর আমি আগাইছি। আগানোর পরে ওদের কাছে থেকে আমি সরাতে পারি না, ওদের বুঝ দিয়ে তারপরে সাইড করে যাওয়ার যে একটা প্রেশার দিছে, এই প্রেশারের কারণে আমার হাতে স্ট্রোক করছে, আমার হাতের মধ্যে স্ট্রোক করছে। তারপর আমরা হাসপাতাল নিয়ে গেছি। প্রথম নিয়েছি ভিক্টোরিয়া, তারপরে হার্ট সেন্টারে, তারপরে গিয়ে স্কয়ার 20 লাখ টাকা কইছে যে আমরা কইছি যে টাকা দিতেছি, 1 লক্ষ টাকা দিতেছি, ঠিক আছে। ওরা কিছু দিয়া দেওয়ার পরে রফাদফা হইব, এর ভিতরে স্টক করছে। সন্ত্রাসা বাগানের জিমখানার নাম, একজনের নাম মোবাইলে আছে রনি, ওর নাম রনি, ও সম্ভবত বর্মাগিরি করতো, কি নাম জানি না, কিন্তু ফেস দেখলে হয়তো ছিল। ওরা কোনো রাজনীতিবিদই না, এমনি এইভাবে চাঁদাবাজ। অনেক কোনো রাজনীতি ছিল না, ব্যবসায়ী, সাধারণ ব্যবসায়ী, অনেক ভালো লোক, সবাই ওনারা চিনে। হুঁশিয়ারি ব্যবসা, মিনি হুঁশিয়ারি। হ্যাঁ জি। আজকে 5টায় মারা গেছে। বুধবার দিন সন্ধ্যা 6:40 এই ঘটনা হয়েছে। তারপরে আমরা হাসপাতালে নেওয়ার পরে এই 3 দিন আইসিইউতে ছিল, ভিতরে সকালে মারা গেছে। প্রায় 40-এর উঠে হইব। কিশোর সহকারে, কিশোর 40 জন লোকের সাথে ফাইটিং করে ওনারা বাসা যে ওটা তো মর্মান্তিক, তখন উদ্ধার কিভাবে করবো? আমার নাম মোহাম্মদ পনির। আমি ওনাদের ফ্যাক্টরির কর্মচারী, আমি ওনার বড় ভাই। আমি ছোট ভাই টিঙ্কু রঞ্জন, টিঙ্কু রঞ্জন দাস, 54। এখন লাস্ট আমরা দেশে বাড়ি ওইখানেও আপনার সবাই অপেক্ষা করতেছে, আমাদের কিছু ছেড়ে দিলে আমরা কি করতে পারি। আজকে আমাদের শোক সভা আমরা এই সন্ত্রাস থেকে মুক্তি চাই। 6:30 থেকে 6টার দিকে, গত বুধবার সন্ধ্যা 6টা থেকে 6:30টার দিকে কিছু সন্ত্রাসী পোলাপাইন 25-30 জনের একটা গ্রুপ তাকে কারখানা থেকে ফোন দিয়ে নিচে নামাইয়া তার থেকে চাঁদা দাবি করছে এবং তাকে তৎক্ষণাৎ হস্তনস্থ করছে। তাকে মানে ওইখানে জবদিয়া ফেলাইবো, ওইখানেই মারবো বা মারধরও করছে, তার থেকে চাঁদা দাবি করা হয়েছে। তার ওই ঘটনার 30 মিনিট সময়ের মধ্যে সে হঠাৎ করে বুকে চাপ দিয়া বৈশা পড়ছে। তৎক্ষণাৎ তার ভিক্টোরিয়া নেওয়া হয়েছে, ভিক্টোরিয়া থেকে ইসলাম আর্ট ফাউন্ডেশন, সেখান থেকে স্কয়ার। সে গত 3 দিন মৃত্যুর সাথে লড়ছে, আইসিইউতে ভর্তি ছিল। আজকে ভোর 5টায় তার নিঃশ্বাস ত্যাগ করেছে। মৃত ব্যক্তির নাম টিঙ্কু রঞ্জন দাস। ওনার বাড়ি বাজিতপুর। যারা মারছে তাদেরকে তো যাচ্ছিলেন তো? তাদেরকে কেউ ফেস এখন আমরা পাই না, অজ্ঞাতনামা, কিন্তু কিছু নাম আসছে, সেই নামগুলো যারা তাকে ওখান থেকে বের করে আনছে সেই নামগুলো তারা আসলে ধর্ম নাই, এদের কোনো ক্ষমা করা হবে না। এদের বিরুদ্ধে এদের কোনো দল নাই, এরা ধর্ম নাই, এরা চাঁদাবাজি, সন্ত্রাসী,
এদের প্রত্যেকটা ঘরেতে ধরে ধরে না পুলিশে হস্তান্তর করা হবে। এটা আমরা সব নয়মাটি ব্যবসায়ীদের ভাইয়ের পক্ষ থেকে এবং সবাইকে নিয়ে আমরা প্রয়োজনে তাদের ধৈরা প্রশাসনের কাছে হস্তক্ষেপ করবো, কাউকে ছাড় দেওয়া হবে না। সুযোগ সন্ধানী এরা আইসা এই চাঁদাবাজি করে এই ছেলেটাকে, একটা ভালো ছেলেরে মাইরা ফেলাইলো কেন? ওরা আক্রমণ করাতে দেশকে স্টপ করে মরতে, নাইলে মরবো কেন? এটা ব্যবসায়ী, এটার জন্য কোনো মাপ নাই, ক্ষমা নাই। তাদের এই ব্যবস্থা করতে মামলা করা হবে এবং প্রত্যেকটা ছেলেকে বাড়িতে ধরে ধরে না পুলিশে দেওয়া হবে, কোনো ক্ষমা হবে না তাদের জন্য। সন্ত্রাসীদের এখানে কোনো দল নাই। আপনারা দেখেছেন যে আজকে এই অবস্থার মধ্যে যখন ব্যবসায়ীকে হত্যা করা হয়েছে, তখন কিন্তু এই এলাকার ব্যবসায়ীরা এবং আগের যে ব্যবসায়ী নেতৃবৃন্দ ছিল, যারা বিভিন্ন সময় এই এলাকার মালিকদের স্বার্থে কাজ করেছে, তারা কিন্তু আজকে ঐক্যবদ্ধ। আমরা যেটা পরিষ্কার ভাষায় বলতে চাই, আমি এই ওয়ার্ডের একজন কাউন্সিলর হিসাবে বলতে চাই যে আমি এই আন্দোলন বা এই সংগ্রাম এবং এই সংক্রান্ত যতগুলি বিষয় আছে তার সাথে আমি একাত্মতা প্রকাশ করছি, এবং যারা এই ঘটনার জন্য দায়ী তাদের গ্রেপ্তার করা না পর্যন্ত আমরা আমাদের জায়গা থেকে সরব না। ধন্যবাদ।